উলি বাবালে কত দলদলে বাবালে বাবা কোথায় ছিলে বাবা তুমি জানো? রিপোর্টাররা থাকেন, পুলিশ থাকেন, উকিল থাকেন, আপনি কে মশাই? আমি ক্রাইম করেছি, জেলে গেছি। আমি ক্রাইম করলে আবার জেলে যাবো। আপনাকে কি রুটি রোজগারের পথ আমি বোকাচ্ছি? এটা আমার কাজের দক্ষতা, এর জন্য আমার পিএইচডি, এর জন্য আমার এই পিএইচডি। নমস্কার, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা দেখেছেন এর আগে আমাদের সংবাদ, আমরা কৃষ্ণনগরের, নদিয়া জেলার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে যিনি অফিস খুলে কালা ধান্দা করছিলেন, সেই বাবলি মুখার্জি, যিনি একসময় বছরখানেক আগে এক বালক বালিকার চুল কেটে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন জেল যাত্রার পরে, সেই বাবলিদি তার কাজ হলো সমাজ মাধ্যমের ফেসবুকে লাইভ করে এবং সেই লাইভকে বুস্ট আপ করিয়ে তারপর বিভিন্ন যারা নির্যাতিত রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, তাদেরকে টোপ দিয়ে তার কাছে টেনে আনা এবং টেনে নিয়ে এসে তারপর তাদের থেকে অর্থ উপার্জন, কালা ধান্দা, যেটা কিন্তু নিজেই ফাঁস করেছেন তার নিজের ভিডিওতে। তিনি বুঝতেও পারেননি বা যারা দেখেন তারাও এই জিনিসটাকে ধরতে পারেননি। আমাদের আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, ইনি কিন্তু প্রথম তার ভিডিও সার্চ করে এই সমস্ত যে তিনি 2 নম্বরী কাজগুলো করছেন, এগুলো কিন্তু প্রকাশ্যে আমাদের নজরে নিয়ে আসে এবং সেই ভিডিও আপনাদেরকে করে আমরা দেখিয়েছিলাম, যার শিরোনাম ছিল সমান্তরাল প্রশাসন চালিয়ে বালক বালিকাদের চুল কেটে নেওয়া কৃষ্ণনগরের সেই বাবলিদি ফের শিরোনামে। 23 মিনিট কিছু সেকেন্ডের ওই ভিডিওটা ছিল এবং সেটার মোকাবিলা করতে গিয়ে বাবলিদি 4 ঘন্টা 5 ঘন্টা করে রোজ তিনি ফেসবুক লাইভ করছেন এবং আমাদের মুন্ডুপাত করছেন, আমাদের সাংবাদিক সুরেন্দ্র সিংয়ের মুন্ডুপাত করছেন, নানান রকম কাজ তিনি করছেন। আজকের দেখুন আমরা তুলে ধরব এই বাবলিদির, কিভাবে এই বাবলিদি একজন সামান্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি অশোক স্তম্ভ ব্যবহার করছেন এবং তিনি নিজেকে সাম্মানিক ডক্টরেট প্রাপ্ত একজন সমাজসেবী বলে আখ্যা দিচ্ছেন। কোথাও তিনি বলছেন তিনি মহিলা কমিশনের নেত্রী। দেখুন সেই ভিডিও। তুমিও অস্বীকার করছো, তুমি বললে না এই বাড়ি ও বাড়ি। আপনি জানেন আমি ফেসবুকে ওই ভিডিওটা ছেড়ে দিয়েছি, আমি যা বলেছি। তুমি নিজে দিয়ে তো আমি নিজে ছেড়ে দিয়েছি তো, ওটা আমি নিজেই ছেড়েছি তো, আমি কি বলেছি? সেই জন্য আমার বউ আমি রান্না করতে ভিডিও ছেড়ে না যে আপনাকে কেস করব। আপনাকে একবার বলছেন ওটা, আপনাকে আমি দিচ্ছি। না না, আমরা তো ভিডিও করিনি। আপনি কি কি বলেছেন আমরা তো বলিনি কিছু। আপনারা হলো বাবা মা তো বাবা। সেটা বলছেন না, না সেটা বলছেন আপনি পোলাইটলি অন্য রকম ইয়ে করুন। আপনি একে বলেছেন কোন মহিলা কমিশনের ইয়ে আছে? কোন মহিলা কমিশন না, শুনুন, মানুষের বিবেকের কাছে কেউ না। চুল পেয়েছে, সিঁদুর টুকরো পেয়েছে, সিঁদুর পেয়েছে, জবা ফুল পেয়েছে, ভিডিও ক্যামেরা। আবার কোথাও তিনি বলছেন তিনি বিজেপির নেত্রী এবং পুলিশকে ধমক দিয়ে সেখান থেকে বার করছেন। দেখুন সেই ভিডিও। আমার কাছে যে অস্ত্র থাকতো আমি তো প্রায় দিতাম, কুপিয়ে দিতাম। কি হয়েছিল বলুন তো? দেখুন কি আর বলবো, দেখুন তৃণমূল কি করে সন্ত্রাস চালাচ্ছে মেয়েদের উপর। দেখুন বেল খুলে মেরেছে, বাথরুম করে দিয়েছে, সারা শাড়ি ভিজে গেছে, আবার ওইখানে মেরেছে। আমার মেয়ে বলছে যে নিজে মোবাইল ভেঙেছি। কেউ কোনো মোবাইল নিজে ভাঙে? হ্যাঁ, আমি ফ্যামিলি ছেড়ে এসেছি, আমার ছোট বাচ্চা আছে, সারা ওয়েস্ট বেঙ্গলে সোশ্যাল ওয়ার্ক করি, আমার সমস্ত ফোন নাম্বার আছে ভাইটাল। কি করে পাবো এগুলো? কেন এর ক্ষতিপূরণ? মমতা ব্যানার্জি দেবে, নারীদের সম্মান নেই না। বাবলি মুখার্জি কি হয়েছিল এটা? হ্যাঁ, আমরা রাজেশ এবং তাপসকে যেভাবে পুলিশ হত্যা করেছে পুলিশের গুলিতে, শুধু তাই নয়, উত্তরকারের জন্য আমাদের প্রতিবাদ যে বাংলা থাকতে হবে। যেখানে স্কুলে কলেজে যেখানে ছাত্র মাস্টার নেই, ভূগোলের মাস্টার নেই, ম্যাথের মাস্টার নেই, ইংলিশের মাস্টার নেই, সেখানে দিদি দিচ্ছে উত্তর মাস্টার। তার প্রতিবাদ করতে গিয়ে 2 ছেলে আমাদের নির্মমভাবে প্রাণ হারিয়েছে পুলিশের গুলিতে। তার প্রতিবাদে আমরা এবিপির পক্ষ থেকে আমাদের এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যে এইভাবে যাতে আর মায়ের কোল খালি না হয়। আজকে একটা মেয়ে হয়ে দিদির মুখ্যমন্ত্রী ধিক্কার চালায়, এইভাবে মারতে মারতে বাথরুম করিয়ে দেয়, এইভাবে মেয়ে ছেলের মোবাইল ভেঙে দেয়। দিদি এত গুন্ডা পুষে রেখেছে। হ্যাঁ, বেঞ্চ খুলে মারছে ছেলেপেলেদেরকে। পুলিশে এখন ঢুকছেন কেন? এখন ঢুকছেন কেন? প্রতিবাদ করার সময় নেই আপনারা। হ্যাঁ, আপনারা সেন্ট্রাল ফোর্স। হ্যাঁ, দিদি পোশাক গুন্ডা হয়ে গেছেন আপনারা। আবার কোথাও
সমাজসেবী সেজে কালো পোশাক পরিয়ে বাউন্সার সাজিয়ে তিনি গেছেন সেই মানে সেখানে গিয়ে বলছেন আমি সমাজসেবী, আমার নাম বাবলি মুখার্জি। আপনারা সেই ভিডিওটা দেখুন এবং লাস্টে সেখান থেকে তারা খেয়ে যখন তারা পুলিশে ফোন করছে বেগতিক বুঝে বাবলিদের বাউন্সারদের নিয়ে পালানোর জন্য বলছে চলুন থানায় চলুন বলে তিনি সেখান থেকে কিন্তু পত্রপাঠ বিদায় নিলেন। আমার নাম বাবলি মুখার্জি, আমি একজন সমাজসেবিকা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 2014 সাল থেকে কাজ করছি। বিভিন্ন পারিবারিক সমস্যা আমি মেটাই। আমি কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে আসছি। আপনি ভিডিও করছেন এটা বলুন আমাদের পাকিস্তান নদিয়া জেলা থেকে আসছি, আমাদের পুরো আমাদের পাকিস্তান ছাড়া এটা আপনি বলতে চাইছেন তো আমাদের নোটিশ কমপ্লেইন না করে চাইছেন তো আমাদের পুরো আমাদের কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে আমি যে বসেছি জানেন আপনি কেন বসেছি? আর আপনি আপনি বসেছি জানেন কেন? জেঠিমা আমাকে বসতে দিয়ে তাই বসেছি। উনি আমাকে বসতে বলেছেন, উনি আমাকে বসতে বলেছেন। আপনার সাহস হয় কি করে একজন ক্রিমিনাল এই করে তোলা গিয়ে স্টেপ নেবে। চলো এই থানায় চলো এবার থানায় যাবো। এইভাবে ম্যাডামকে অপমান করা হচ্ছে, চলো তো থানায় যাবো, চলো আচ্ছা থানায় যাবো, এই থানায় বসো, ম্যাডামকে অপমান করা হচ্ছে, বেরো। আজকের এইসব খবরের আমাদের বিষয় নিয়ে আমরা তার থেকেও বড় প্রতারণার খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে বাবলিদির ডক্টরেট ডিগ্রি এবং অশোক স্তম্ভ লাগানোর যে তিনি চিহ্ন ব্যবহার করছেন এবং মানুষকে তিনি প্রকাশ্যে ফেসবুক ভিডিও করে তিনি বলছেন আমি ডক্টরেট বাবলি মুখার্জি, তার সেই অশোক স্তম্ভ লাগানো মানপত্র এই সমস্ত সব দেখাচ্ছে। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই যে বাবলিদি আসলে একজন ফেরেববাজ এবং মিথ্যেবাদী একজন মহিলা এবং তিনি কিভাবে এই ডক্টরেট ডিগ্রি পেলেন আমরা আজকে আপনাদের সামনে দেখাবো। আপনারা জানতে চাইছেন তো খুব, যারা বাবলিদির ভক্ত রয়েছেন আমাদের মুন্ডুপাত করেন, আমরা তাদেরকেও বলবো যে আপনারা দেখুন বাবলিদি কি ডক্টরেট পেয়েছে, কোথা থেকে ডক্টরেট কিনে এনেছে, কিভাবে এনেছে, সব একেবারে আমাদের সাংবাদিক সুরেন্দ্র সিং যিনি কিন্তু আগে বাবলিদির খবর তুলে নিয়ে এসে অনেকের রোশানলে পড়েছেন, সুরেন্দ্র সিং বুঝিয়ে দিয়েছেন যে সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যদি কোনো ঘটনা অন্ধকারে থাকে তা আলোতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু সংবাদ মাধ্যমের। অনেকেই হয়তো এই লাইভ ভিডিও দেখেছেন বাবলিদির, তারা কিন্তু খুঁজে বার করতে পারেননি, কিন্তু আমরা একদম সঠিক মানুষকে তুলে নিয়ে এসেছি যে কিভাবে তিনি মানুষের চোখের জল ফেলে। যে ঘটনাটা আমাদের খুব বিস্মিত করেছিল, দুঃখিত করেছিল, যে একটি মেয়ে তার বাবা মা কষ্ট করে তাকে বিয়ে দিয়েছে এবং বিয়ে দেওয়ার পরে যখন শ্বশুরবাড়ি থেকে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবং সেখানে হয়তো সে সামান্য কিছু টাকা শ্বশুরবাড়ির থেকে তিনি পাচ্ছেন, সেই টাকার ভেতরে বাবলিদি ভাগ বসাচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন টাকা দিতে হবে। ব্যাপারটা বোঝো না, তোমার ছেলের পক্ষ তো টাকা দেবে না বলে প্রথম থেকে তো চুক্তি করে তোমার টাকাটা বেশি পাওয়ালাম, তাহলে ওই টাকাটা ছেলের পক্ষ টাকা দিতে হবে না? তোমরা বোঝো না কিছু, সবই তো লাইভ করা আছে, দেখে নাও কেন? আমাদের এটা দেখে খুব বেদনা হতো আমরা হয়েছিলাম যে একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, তার কাছ থেকে এইভাবে টাকা নেওয়া জোর করে, একে সমাজসেবী বলবেন? আপনারা কি বলবেন সেটা পরে কমেন্ট করবেন। তার আগে দেখুন বাবলিদি যে ডক্টরেট যেগুলো দেখাচ্ছেন, পুলিশ প্রশাসন রাজ্যের যিনি ডিজি রয়েছেন, কৃষ্ণনগর জেলা পুলিশের যিনি সুপার রয়েছেন বা আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদের কি নজরে পড়ে না যে এইরকম ডক্টরেট ডিগ্রি লাগিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন, মানুষের সাথে ফেকবাজি করছেন, মানুষকে ঠকাচ্ছেন? আমরা তা নিয়ে কিন্তু আজকে আমাদের সুরেন্দ্র সিং স্টিং অপারেশন চালিয়েছিল। সেই স্টিং অপারেশন অত্যন্ত আপনারা যারা বাবলির ভক্ত রয়েছেন আমরা তাদেরকেও বলবো দেখুন, আর বেশি বেশি করে এই ভিডিওটা চারিদিকে আপনারা ছড়িয়ে দিন, মানুষকে সতর্ক এবং সচেতন করা যাতে বাবলির ফাঁদে কেউ না পড়ে। আমাদের রাজ্যে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে প্রশাসন রয়েছে, প্রশাসনের যে কাজ, পুলিশের যে কাজ, সেই কাজ তো পুলিশ প্রশাসনকে করতে হবে। তার জন্য মাঝখান দিয়ে বাবলিদি ঢুকে গিয়ে কারো থেকে জোর করে টাকা আদায় করবে, এই জিনিস কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা বরদাস্ত করবে না বলেই কিন্তু আমাদের এই খবর তুলে ধরা। আপনারা দেখুন সুরেন্দ্র সিং কিভাবে সেই স্টিং অপারেশন চালালেন এবং অত্যন্ত চাঞ্চল্যকর। আপনারা কিন্তু দেখবেন যে বাবলিদির এই যে জাল ফেক যে ডক্টরেট ডিগ্রি অশোক স্তম্ভ লাগানো কিভাবে টাকার বিনিময়ে পেয়েছেন তা দেখুন। আপনারা দেখে কিন্তু অবশ্যই মতামত দেবেন, আপনাদের মতামতের অপেক্ষায় আমরা রইলাম। আমরা নিয়ে আসছি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে আমাদের হট সিটে, আজকে সেই অপারেশন কিভাবে চালালো তুলে ধরবে আপনাদের সামনে। আমরা এখন সেই বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যা কিন্তু পুলিশ প্রশাসন এবং মানুষের সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি। যে এইভাবে টাকা দিয়ে পিএইচডি ডিগ্রি বা সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিয়ে তিনি কিভাবে ডক্টরেট হলেন তার নেপথ্য রহস্য কিন্তু আমাদের সুরেন্দ্র সিং আজকে তুলে ধরবে আপনাদের সামনে। আমরাও দেখাবো এই যে আপনারা আজকে আমাদের উপরে এখানে মানপত্র আপনারা ভাবছেন যেগুলো আমরা কেন রেখেছি, এর একটা কারণ আছে, সুরেন্দ্র সিং বলবে।
এবং আমার হাতে দেখুন দুটো জামা আর গেঞ্জি রয়েছে, কি সব আপনারা ছবিতে দেখুন না, একদম জমে যাবে খেলা। যে বাবলির পর্দা কিভাবে ফাঁস হয়, এক তো কালাধান্দা ফাঁস হয়েছে, এবার ফাঁস হবে বাবলির জাল ডক্টরেট ডিগ্রি এবং অশোক স্তম্ভ নিয়ে মানুষকে চমকানো, মহিলা কমিশন মানবাধিকার কমিশনের নেত্রী সেজে মানুষকে প্রতারণা করা, সেটা আমরা তুলে ধরছি আমাদের সাংবাদিক সুরেন্দ্র কুমার সিং। আমরা সুরেন্দ্র কুমার সিংকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আচ্ছা সুরেন্দ্র কুমার সিং, এই যে বাবলি মুখার্জি গত 3 দিন ধরে লাইভ করে তিনি বলছেন আমি ডক্টরেট, এবং দেখাচ্ছেন সেসব ছবি ভিডিও আমাদের হাতে এসছে যে ডক্টর বাবলি মুখার্জি অশোক স্তম্ভ লাগানো সব দেখাচ্ছে। তো তুমি তো এটা অপারেশন চালালে যে উনি কিভাবে ডক্টরেট হলেন, উনি তো কোনো স্কুল বা কলেজ কোথাও পড়ালেখা করে বা রিসার্চ করে গবেষণা করে হননি, কোথা থেকে কিভাবে হলেন তুমি আমাদের দর্শকদের একটু বলো। বাবলি মুখার্জি যেখান দিয়ে পিএইচডি অ্যাওয়ার্ডটা নিয়েছেন ওইটার নাম হচ্ছে ম্যাজিক বুক অফ রেকর্ড। আপনারা আমাদের পর্দায় দেখবেন, আমরা পর্দায় দেখাবো এই ম্যাজিক বুক অফ রেকর্ড। এই সাইডে গেলে আপনি একটা ফোন নম্বর পাবেন। ওই ফোন নম্বরে আপনি যখন কল করবেন, যখন কল করলে ওরা বলবে কি আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যান। ওইখানে হোয়াটসঅ্যাপে যাওয়া পরে, হোয়াটসঅ্যাপে যখন আমরা যাই তখন আমি হাই ওইখানে লিখলাম, হাই লেখার পরে আমি লিখলাম আই এম ইন্টারেস্টেড টু অ্যাওয়ার্ড। তারপরে ওইখান দিয়ে হ্যালো আসলো, তারপরে ওইখান দিয়ে লেখা হলো গুড আফটারনুন স্যার। এই যেখান দিয়ে অ্যাওয়ার্ডটা পাচ্ছি এই জিনিসটা দিয়ে দিল, তাদের একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দিল ম্যাজিক বুক অফ রেকর্ড। ম্যাজিক বুক অফ রেকর্ড আপনারা শুনছেন, দেখুন এই ছবিও দেখুন, ম্যাজিক বুক অফ রেকর্ড। এবং বাবলির মানে এইটা দেখার পরে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন তুলবো যে প্রশাসন কিভাবে কৃষ্ণনগরের মতন এরকম একটা শহরে কিভাবে একটা এরকম জালিয়াতকে কিভাবে ব্যবসা করতে দিচ্ছে মানুষ ঠকানোর। তারপরে ওইখানে লিখলো কি ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভিং ইয়োর নমিনেশন ফর অ্যাওয়ার্ড। তারপরে ওরা কি কি চাইলো আমার সে, 1 নম্বর ইয়োর অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, আচ্ছা, তারপরে ফটো, কিছু ভিডিও, সিভি, তারপরে ওয়ান ভ্যালিড আইডি প্রুফ, আচ্ছা, এইসব জিনিসগুলো চাইলো। চাওয়া পরে ইউ হ্যাভ মিস মুস্তান ফর কনসালটেন্ট, মানে নাম দিয়েছে যার সঙ্গে আমি কথা বলছিলেন, হ্যাঁ ওর নাম দিল, আমাকে একটা মিস ভয়েস কলও ওর করলো। এই যে আমরা এটাও আপনাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়, আপনারা সেটা আমাদের এতে দেখুন যে বাবলি মুখার্জি যে গুগলে যে এটাকে দিয়ে রেখেছে ডক্টর বাবলি মুখার্জি, এবং তিনি যে মানুষকে টেনে নিয়ে আসছেন তারও একটা ছবি দেখুন এই অশোক স্তম্ভ লাগানো যেটা দেখায়, সেটাও কিন্তু সেখান থেকে আমাদেরকে পাঠানো হলো সুরেন্দ্র কুমার সিংকে। আচ্ছা তারপর বলো সুরেন্দ্র সিং। দেওয়ার পরে আমাকে এরকম দেখানো হয়েছে। এবার দেখুন সব দিয়ে বড় মানে খেলটা কি হচ্ছে, ম্যাজিক বুক অফ রেকর্ড। এইখানে কি বিভিন্ন প্রকারে আপনি অ্যাওয়ার্ড পাবেন টাকা দিয়ে, তার তালিকা, হ্যাঁ তালিকা আছে, অ্যাক্টিংয়ে, একাডেমিক, এগ্রিকালচার, অ্যামেজিং ম্যাজিক, মানে যা পাবেন সব। আর ডক্টরেটটা কত নম্বরে আছে? 40 নম্বরে দিয়েছে। 40 নম্বরে। ইউনিক অ্যাচিভমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক 40 নম্বরে এটা রয়েছে, আপনারা দেখবেন, ঠিক আছে, এখানে সমস্ত কিছু রয়েছে। এই তালিকাটা আমরা তুলে ধরছি আপনাদেরকে, আপনারা দেখুন। এইখানে দেওয়া পরে আমি ওনাদেরকে ফোন করলাম, আমি ফোন ভয়েস কলও দিয়ে দেবো আপনাদেরকে। ফোন করে বললাম এটা তো আমার কি স্টিং অপারেশন করতে হবে, খুব সিয়ানা হয়তো স্টিং অপারেশন করতে পারবো না। আমি ওনাকে ফোন করলাম কি আমিও এটা অ্যাওয়ার্ড নিতে চাইছি, পিএইচডি অ্যাওয়ার্ড ডাক্তারের, আমিও ডাক্তার সুরেন্দ্র কুমার সিং হতে চাইছি। তো ওরা বললো কি ঠিক আছে আপনি কি করেন। আমি বললাম কি আমি একটা সোশ্যাল ওয়ার্কার। तो কতদিন ধরে করছেন? আমি বললাম कि আমি 8 বছর দিয়ে কাজটা করছি। देखिए मैंने आपको अकाउंट डिटेल भेजा है, वही अकाउंट डिटेल है। आप साइबर कैफे में जाएंगे ना तो उनको दिखा दीजिएगा या फिर उनको बता दीजिएगा कि ये अकाउंट में आईएफसी कोड ये रहा, अकाउंट नंबर ये रहा, इसी पे चंद्रपाल करके आएगा, ठीक है। हाँ, जो चेयरमैन है वो उनका नाम है, ठीक है, ठीक है। और वैसे एक और बात है, हमने जमा करने का ऐसा नहीं हो कि हम लोग का डिग्री वो आएगा नहीं हम लोग का प्राइस, ऐसा कुछ नहीं होगा सर। आप बताइए आप कहाँ से बात कर रहे हैं, हम बोलिए। कोलकाता से बात कर रहे हैं हम। हाँ, विश्वास रखिए आपका अवार्ड आएगा। और आप नहीं कुछ तो आप, अगर आपको बिलीव नहीं है तो आप किसी से साइट रीड करवा लीजिए, देखिएगा उसमें पर दिन अपडेट होते रहते हैं। तो वो अपडेट किस लिए होते हैं? जिनका साइट में कोई ना कोई लेता रहता है अवार्ड, बिल्कुल। तब आप ही के जो आपका जो संस्था है वहीं से एक मैंने कृष्णा नगर के एक बाबली बोलते हैं, बाबली दीदी, उनको मिला है वहीं से अवार्ड, ऐसा ही करके। कृष्णा बबली के आगे क्या है उनका? बबली मुखर्जी कुछ बोल के ऐसे ही है। अच्छा, बबली मुखर्जी करके है। हाँ अच्छा अच्छा, हाँ उनको भी दिया गया, उनको भी हमारे वहाँ से उपाधि मिली गई है। हाँ, तो उन्हीं के द्वारा तो हम लोग भी सोचे कि हम लोग भी तो सोशल वर्कर है, हम लोग को भी अगर ऐसा होने से थोड़ा सम्मान मिलता है, पीएचडी का डिग्री डॉक्टरेट लगाने से थोड़ा अच्छा रहता है। हाँ बिल्कुल बिल्कुल। हाँ बोल रहे थे मैडम, हम भेज दिए हैं सब कुछ। सर आपने भेज तो दिया है पर रिज्यूम आपने शेयर नहीं किया। रिज्यूम भी भेज दिया, अभी तो भेजिए, मैं थोड़ा नेट का मेरा प्रॉब्लम है ना, इसीलिए हम फोन से फोन किया।
अच्छा ठीक है, मैं करती हूँ, एक बार चेक करती हूँ, फिर मैं आपको भेजती हूँ। जब स्टार्टिंग में आपको क्लिक करेंगे कैटेगरीज में, तो आपको ऑनरी डॉक्टरेट अवार्ड पे क्लिक करना है। वो जो स्टार स्टार सा बना रहा है ना, हाँ हाँ फॉर्म खुल रहा है आपका। हाँ हाँ फॉर्म हाँ, जब फॉर्म खुल रहा होगा, उसमें स्टार स्टार सा बना आ रहा होगा ना, उस पर ऑनरी डॉक्टरेट अवार्ड क्लिक करिए। साइड में कैटेगरी फील्ड होगा, तो उसमें अदर्स पे क्लिक कर दीजिए। ठीक है, अदर्स टाइप कर देंगे या लिख देंगे ना, तो वो खुद ही आ जाएगा। আচ্ছা, ঠিক আছে ठीक है, ম্যাডাম। हेलो। হ্যাঁ ম্যাডাম, বলছি কি যে লিঙ্কটা দিয়েছেন ওইটা মানে কোথায় সাবমিট করব? हाँ जी, उसी लिंक पे आपको क्लिक करना है और उस पर अपना क्लिक फॉर्म, करना है? अच्छा हाँ हाँ, उसका अपना फॉर्म फिल करना है। अच्छा अच्छा। हाँ हाँ जी। फॉर्म मतलब फिलअप करने के बाद वो एक पैसा का अमाउंट दिखा रहा है 19,999, क्या है ऐसे दिखा रहा है? 14,999 दिखा रहा होगा सर। 14,000 नहीं 19,000 दिखा रहा है। क्या? 19,000 दिखा रहा है। 19,000। हाँ एक मिनट सर, एक सेकंड होल्ड पे रखिएगा, हाँ, एक सेकंड। हेलो। हाँ मैडम, और भेज दिए थे एक और आप। ये ऐसे नहीं चलेगा सर, कम से कम आपको 10-15 फोटोज भेजनी पड़ेंगे, वरना ऑनरी डॉक्टरेट अवार्ड के लिए आप एलिजिबल नहीं हो पाएंगे। फिर आप स्पेशल अचीवमेंट अवार्ड में कर लीजिए, जिसमें आपको टाइटल बेशक मिल जाएगा सोशल वर्क का। सोशल वर्क वही करवा दीजिए, डॉक्टरेट रहेगा तो। क्या सर? जैसे नाम के आगे डॉक्टरेट का उपाधि रहेगा। नहीं, नाम के आगे डॉक्टर का उपाधि नहीं रहेगा, वो सिर्फ ऑनरी डॉक्टरेट अवार्ड में ही रहता है। होने तो उसके लिए और क्या भेजना होगा? 10-15 फोटो और भेजना होगा। हाँ, जो आपके अचीवमेंट है, लिंक, फोटो, मैंने क्या आपको लिख के भी भेजा था कि आप अपने अचीवमेंट सर्टिफिकेट्स, वीडियोस, फोटोज। अचीवमेंट सर्टिफिकेट एक भेजे हैं और कुछ जगह में हम याद लेते हैं हमारा फोटो है, मैंने मेडल हमको मिला हुआ है। हाँ, तो वो सारी चीजें शेयर कीजिए ना सर, हमें कैसे पता चलेगा कि आपकी प्रोफाइल क्या बोल रही है। इतने से में थोड़ा ऑनरी डॉक्टरेट अवार्ड दिया जाता है, आपको अपनी प्रोफाइल शेयर करनी पड़ेगी ना सर। ओहो ठीक है, और जितना भी लिंक वगैरह अगर आपका फेसबुक पेज पे ऐसा आप अपडेट करते रहते हैं सोशल वर्क के रिगार्डिंग कि ये, तो वो सब लिंक वगैरह भी आप शेयर कर सकते हैं सर। अच्छा ओके ठीक। ओके सर। हेलो। हाँ मैडम, तो हाँ। सबमिट कर दिए हैं। अच्छा, कर दिया आपने? हाँ सबमिट कर दिए हैं, मैंने उस पर रजिस्ट्रेशन जमा दिन एरकम लिखा था, उसी पर हम क्लिक कर दिए। लास्ट में आपको 14,999 रुपये दिखाया सर। हाँ वहाँ का अमाउंट दिखा रहा था मेरा, ठीक है, लेकिन अमाउंट हम जमा कहाँ करेंगे? वो तो मैंने हमको सर शांति रखिए सर, मैं आपको साथ इतना कोऑपरेट कर रही हूँ ना, आगे भी करूंगी। ठीक। आपका हाँ, आपने एक दो सुबह से आप मॉर्निंग से ही लगभग में मेरे से बात कर रहे हैं। हाँ हाँ मैडम, सुबह से ही आपसे बात। हाँ हाँ, तो आपने इतना हर मैडम हम उतना पढ़ना लिखना जानता नहीं है, इसीलिए प्रॉब्लम था। नहीं, कोई बात नहीं, कोई दिक्कत नहीं। अच्छा एक बात बताइए आप मुझे। कमजोर है हम लोग। नहीं, मैं हूँ ना आपकी हेल्प करने के लिए। एक काम और करना होगा आपको। हाँ। जैसा कि आपने मुझे बताया कि आपके पास 8 इयर्स का एक्सपीरियंस है, राइट? हाँ, है ना? आप किसी नियर बाय साइबर कैफे में जाइएगा। अच्छा ठीक है, ये आगे की फर्दर डिटेल बता रही हूँ, पेमेंट का डिटेल तो मैं आपको बता दूंगी। ठीक है। अच्छा अच्छा। हाँ हाँ, तो किसी नियर बाय साइबर कैफे में जाके आप उनको बोलिएगा कि मेरा ना एक सिर्फ एक्सपीरियंस करके ना एक कुछ प्रोफाइल बना दो या सीवी में ऐड ऑन कर दो। जो आपने रिज्यूम टाइप का सीवी। हाँ, जो रिज्यूम भेजा है ना वो ठीक है आपका। अच्छा। पर जब हाँ तो रिज्यूम हम भेजे थे मैडम, और अच्छा से बायोडाटा। हाँ, अच्छे से, मतलब उसमें खाली एक्सपीरियंस आप ऐड कराइएगा उसको कि देखिए मैंने 8 इयर्स का एक्सपीरियंस सोशल वर्क में किया है, मैंने यहाँ मदद की है। 3-4 जगह का मोटा मोटा नाम लिखिएगा आप, जहाँ जहाँ आपको याद तो होगा कहाँ कहाँ आपने सोशल वर्क किया, राइट? एकदम सही। हाँ, तो वो चीज जो होती है ना, वो सीवी को ना थोड़ा बड़ा कर देती है। मीन्स आपका रिज्यूम है ना थोड़ा बड़ा हो जाता है, उससे इलेबोरेट हो जाता है। इसीलिए मैंने आपको ये बोला, या फिर किसी अपने फ्रेंड की हेल्प ले लीजिएगा, वो उनसे लिखवा लीजिएगा। अच्छा ठीक है। हाँ, वो लिखवा के हमें भेज दीजिएगा। ये हो गया। एंड पेमेंट आप मुझे बताइए कि आप कौन सा मोड चूज करेंगे। मीन्स आप गूगल पे करेंगे, फोन पे करेंगे, पेटीएम? हम तो अकाउंट नंबर दे दें आप हाँ, मतलब आप डायरेक्ट किसी की डलवा देंगे यहाँ पर साइबर कैफे वगैरह में से जाके डलवाइएगा। हाँ साइबर कैफे से डलवाएंगे। तो फिर वो चीज भी तो है सर कि साइबर कैफे से आपको ज्यादा वो कटेगा भी, थोड़ा सा अमाउंट भी ज्यादा कटता है ना उसमें। हाँ, नहीं, मैं आपकी सहायता के लिए ही बता रही हूँ। देखिए, वैसे आप साइबर कैफे से भी डलवा दीजिए, मुझे कोई दिक्कत नहीं है। हमारा लेकिन उसमें आपका कुछ अमाउंट भी आपका खर्च होगा, तो इससे अच्छा कोई आपका दोस्त हो, कोई फ्रेंड हो, ठीक है, उससे पेमेंट करवा दीजिए और उसको अकाउंट में या कैश प्रोवाइड कर देना। अच्छा देखते हैं। कोई करता नहीं है ना दूसरा का। कोई बात नहीं, तो आप साइबर कैफे में भी जाके करा सकते हैं। हाँ, अगर कोई दोस्त होगा तो दोस्त से भी करवाते। एक लड़का से बात हुआ है, दोस्त है, बोला है कि हमें अरेंज कर रहे हैं, तो मेरे अमाउंट मेरे पास तो 8,000 करीब में है, और अगर देखते हैं 5,000 हो जाता ना, दे जाता था, आज ही करे। ठीक है, कोशिश कीजिएगा। वैसे आप थोड़ी देर में
छुट्टी होने वाला है, आप बेशक चाहें तो 8,000 की पेमेंट आज कर दीजिए, बाकी जो आपका बचा होगा वो कल कर देना, क्योंकि रजिस्टर तो आप फिर वही डिस्काउंट अमाउंट में ही हो जाएंगे। ठीक है, हाँ, आपको भी एक बार मतलब थोड़ा पेमेंट करके विश्वास हो जाएगा, नेक्स्ट दिन आप बेशक बाद में कर दीजिएगा। अच्छा ठीक, ठीक है, ऐसा कर सकते हैं। हाँ ऐसा हो जाएगा। तो हमको अकाउंट नंबर का डिटेल भेज दीजिए। मैं अकाउंट नंबर का डिटेल आपको भेजती हूँ, आप साइबर कैफे में चले जाइए, वहां से करवा दीजिए। ठीक है, ঠিক আছে। তখন ওরা বললো কি ঠিক আছে আপনি কিছু অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেয়েছেন ওই সব আমাকে ছবি ফবি দিন। তাহলে আমি অফিস দপ্তরে কি করলাম, একটা এরকম এই যে আপনারা একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন পুরুষ কথা, এই সার্টিফিকেটটার এখানে কিন্তু সার্টিফিকেটটা আমাকে সম্মান জানানো হয়েছিল, সেটার উপরে আমরা কাগজ লাগিয়ে এখানে আমরা লিখে দিলাম সুরেন্দ্র কুমার সিং, এবং সুরেন্দ্র কুমার সিংকে দাঁড় করিয়ে আমরা কিন্তু তার একটা ছবি নিলাম। এই যে কাগজটা লাগানো রয়েছে দেখুন, কাগজটা টেনে তুলেও ফেলা যাবে। ঠিক আছে, এই দেখুন কাগজটা তুলে ফেললে এখানে রাষ্ট্রদত্ত ছিল। এইটাকে প্রথম সুরেন্দ্র সিংকে দিয়ে, সুরেন্দ্র সিং এবং আমাদের যিনি মানে চিত্রগ্রাহক রয়েছে তিনি ছবি তুলে ওদের হোয়াটসঅ্যাপে পাঠালেন, মানে অ্যাচিভমেন্ট হ্যাঁ কি সার্টিফিকেট ধরনের কাজ করেছে সার্টিফিকেট। হ্যাঁ, তারপরে আমি এটাকে তুলে একটা ফটো তুললাম, তারপরে ও আমাকে 2 কপি ফটো চাইছিল, আমি ফটো পাঠালাম, আধার কার্ড পাঠিয়ে দিলাম আমি, আধার কার্ড পাঠানোর পরেও ও রিজুম আমার চাইলো, বায়োডাটা দিয়ে দিলাম। দেখুন এটা ছবি তুলেছি, এটা নিয়ে এই ছবিটা আমরা দেখাচ্ছি যেটাকে সুরেন্দ্র সিং প্রথম পাঠিয়েছিল। এই যে দেখুন কলকাতা প্রেস ক্লাবে পুরুষ কথা একটা খুব নাম করা পত্রিকা, এবং তাদের পুরুষদের জন্য তারা লড়াই করে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, যেখানে কলকাতা প্রেস ক্লাবে আমাকে এই পুরস্কারটা দেওয়া ছিল, যেখানে আমরা সাদা কাগজ মেরে জনসাধারণকে যে বোকা বানাচ্ছে তাদেরকে সচেতন করার জন্য সুরেন্দ্র সিংকে কিন্তু দেখুন আমাদের অফিসের মধ্যেই যে জামাটা পরে আছে এই জামা পরিয়ে ছবিটা পাঠানো। তারপর দেখুন রহস্য কিভাবে আসে, পরতে রহস্য। তারপরে ওইখান থেকে লিখলো নাইস, ওরা নাইস লিখে দিল। তারপরে আমি একটা মানে এমনি একটা ভয়েস রেকর্ডিং করে ওকে পাঠালাম যে আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে ওরা লিখলো কি ওর রিজিউম প্লিজ, মানে আমার বায়োডাটা, আমি তারপরে বায়োডাটাও পাঠিয়ে দিলাম। বায়োডাটাও পাঠিয়ে দিলাম। বায়োডাটা পাঠানোর পরে ওরা লিখলো ওকে, তারপরে বললো কি আর কোনো অ্যাচিভমেন্ট আপনার কাছে আছে, সার্টিফিকেট চাই আর কিছু ফটো। তারপরে আমি এইটা ছবিও পাঠিয়ে দিলাম যে আমি নিজেই ওয়ার্ড পাচ্ছি, ওইটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, পাঠানোর পরে ওরা বললো কি আর তোমাকে এরকম 10-15টা তোমাকে এরকম ছবি পাঠাতে হবে। দেখ তারপরে আমি কি করলাম কি আমার নিজেই অফিস দপ্তরের ছবিগুলো যেরকম এই আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ট্যাগোর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ব্যারাকপুর উৎসব 2018, এটা আমাকে বাপ্পুর উৎসব, এটা আমাকে প্রদান করা হয়েছিল। এইটাকে নিয়ে আমি সুরেন্দ্র সিংকে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করে একটা ছবি তুললাম, ওদেরকে পাঠিয়ে দিলাম। দেখুন তারপরে আরেকটা আমি এই জামার উপরে সুরেন্দ্র সিংকে আমার গেঞ্জিটা পরিয়ে একই জামা পরলে সন্দেহ হতো, তাই জন্য আমি একটা জামা এটা রয়েছে, এইটা শাহরুখটাই নিয়ে সুরেন্দ্র সিং একটা ছবি তুলে এই ছবিটা তুলেছি, পাঠিয়ে দিলাম। তারপরে তারপরে দেখছেন এই যে আরেকটা জামা যেটা আমি পরি, আপনারা দেখেন অনেক সময় সেই জামাটা পরিয়ে সুরেন্দ্র সিং আরেকটা ছবি তুললাম, এইটাও পাঠিয়ে দিলাম। তারপরে আমি নিজে অফিস দপ্তরে বসে একটা মানে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি, মিডিয়া রিপোর্ট চাইছিলেন, সেটা আমরা মিডিয়া রিপোর্ট দিয়ে দিলাম ওদেরকে, আমরাই সুরেন্দ্র সিংকে করে পাঠালাম। তারপর দেখুন কি হলো, এই সব দেওয়ার পরে ওরা লিখছে অ্যাজ পার চেকিং ওর প্রোফাইল ইউ আর হনারি ডকুমেন্ট অ্যাওয়ার্ড, মানে আমাকে ওরা মানে সিলেকশন করতে জন্য বলবে। কিছুক্ষণ পরে আমাকে এই একটা ছবি পাঠিয়ে দিল কি এইভাবে আপনাকে ওয়ার্ড দেওয়া যাবে। দেখুন এই কে লোকটা আছে, আচ্ছা এই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই ছবিটা আপনারা দেখবেন যে বাবলি দেবীর হাতে যে অ্যাওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের দেখাচ্ছে, সেই দেখুন সেই অশোক স্তম্ভ লাগানো ডক্টর অরুণ প্রতাপ সিং। এটা একটা মানে ওরা এখান থেকে একটা স্যাম্পেল পাঠালো সুরেন্দ্র সিংকে পুরস্কারটা কিরকম দেওয়া হবে। এই যে যেটা বাবলি দেবী দেখায় অশোক স্তম্ভ লাগানো, এই যে সার্টিফিকেট, এই যে মেডেল, একজনের ছবি পাঠালো, সেটা দেখুন আপনারা ক্যামেরায়। তারপর কি হলো, সুরেন্দ্র সিং এরকম পাঠিয়েছে। তারপরে ওরা আমাকে লিখলো ওরা কি আপনাকে আমাকে ওরা সিলেকশন করে নিয়েছে। তারপরে দেখুন সুরেন্দ্র সিং সিলেকশন হয়ে গেল। দেখুন তারপরে সিলেকশন হওয়ার পরে ওরা পাঠাচ্ছে 14,999 রুপিয়া দিজিয়েগা। ওরা বলছে এটা দেখুন কোথায় হচ্ছে 14,999 টাকা দিয়ে আমি পিএসটি বারটা পেয়ে যাচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদের, এখানে দেখানো হলো 14,999 দিজিয়ে, এই যে তারপরে দিজিয়েগা দেওয়ার পরে একটা ওরা লিঙ্ক পাঠিয়েছে, যেখানে ওইখানে নাম আমার কোয়ালিফিকেশন এই সব ওইখানে লিঙ্ক সাবমিট করে ওদেরকে সেন্ড করতে হবে। লিঙ্ক পাঠালো,
আমি বললাম যে ভাই আমি তো লিঙ্কটা আমি পড়াশোনা করিনি, আমি বোকা মানুষ, আমি সোশ্যাল ওয়ার্কার করি মানুষের জন্য, এই সব আমি করতে পারবো না। তার আপনারাকে তো আমি পাঠিয়েছি বায়োডাটা, ওইখান দিয়ে আপনি ফিল আপ করে নেবেন। ওইটাও ওরা এগ্রি হয়ে গেল, বললো ঠিক আছে টাকাটা কীভাবে দিবেন। তারপরে আমি বললাম কি, ওরা বললো কি আপনি অনলাইনে টাকাটা পে করুন। আমি বললাম ভাই অনলাইন তো আমি জানি না, কেন কি আমাকে অ্যাকাউন্ট নম্বর দিন, কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে। কেন কি আমি তো যে ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবো, চাই সাইবার ক্রাইম দিয়ে কোথাও দিয়ে টাকা আপনাকে পাঠাবো, ওই অনলাইন আমি জানি না। তখন আমাকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, দেখুন কিরকম অ্যাকাউন্ট নম্বর, কার নাম দিয়ে বলছে কি চেয়ারম্যান ওদের। এই যে একটা পাঠিয়েছে দেখুন, এটা আমাদেরকে বলে দিয়েছে চন্দ্রপাল নামে এই অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেলস, পেটিএম ব্যাংক সব দিয়ে পাঠিয়েছে। বাবলি, সেই বান্টি বাবলির গল্প আপনারা জানেন যে সিনেমাতে বান্টি বাবলি এই প্রতারক টাইপের ছিল, এখানে আসল বাস্তব বান্টি বাবলি, এই বাবলিও সেই একই ওর দিয়ে এক কদম আগে চলে গেছেন ইনবাবলি, আরো চলে গেছে। তারপর কি হলো, এই দেওয়া পরে ওরা বললো কি আপনি আজকে পেমেন্ট করুন। আমি বললাম কি ভাই আমার কাছে তো 8,000 টাকা আছে, আচ্ছা আমি 14,000 টাকা এখন তো জোগাড় করতে পারছি না। তখন বলেছে ও আমাকে কি আপনার জন্য একটা অফার চলছে, অফারও এসে গেছে আমার কাছে। আচ্ছা 14,000 দিয়ে আমাকে 2,000 টাকা কম করে দিল ওরা, বললো কি 12,000 টাকা দিন। ভাবুন, তাহলে কিছুক্ষণ পরে আবার আমি বললাম কি ভাই আমি 12,000 টাকা এখন দিতে পারছি না। তখন ওরা বলছে কি 12,000 দিতে পারছেন না, তাহলে আপনি 8,000 টাকাই পাঠিয়ে দিন, ব্যালেন্স টাকা পরে পাঠাবো। তারপর আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে টাকা পাঠানোর পরে এই ওয়ার্ডটা কীভাবে আসবে আমার কাছে। বললো কি ঠিক আছে এটা টাকা পাঠানোর পরে আপনাকে 10 দিন পরে আপনাকে একটা সার্টিফিকেট যাবে, তারপরে এই ওয়ার্ড যাবে পার্সেল মাধ্যমে, মানে এইভাবে ওরা ওয়ার্ড দিচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে। আমি এতে কোনো ইয়ে নেই, কোনো না কৃতিত্ব নেই। না এরা তো মানে এরা দিয়ে মানুষকে চমকায় সব, যেরকম বাবলি দিদি নিয়েছে, টাকা দিয়ে এই ওয়ার্ডটা নিয়েছেন আর ঘুরে বেড়াচ্ছেন কি আমি পিএইচডি। তারপরে বাবলি দিকে কোথাও এইটাও আমি বলতে শুনেছি উনি মহিলা কমিশন লোক হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোথাও দেখছি ওইখানে বলছেন কি আমি বিজেপি নেত্রী, টিএমসিরা এইটা করেছে ওইটা করেছে। তারপরে উনি সোশ্যাল ওয়ার্কার, ভুয়ো সোশ্যাল ওয়ার্কার হয়ে কাজ করছেন। ওই দিন আপনি লাইভ প্রোগ্রাম করে আপনার যে চেলা চামুন্ডাগুলো আছে অনেক কথা আমাকে বলেছে কি চিরে দিব, ফেলে দিব। শুনুন, আমার নাম সুরেন্দ্র কুমার সিং, আমি ক্রাইম রিপোর্টার, আমি ভয় খাই না বাবলি দিদি আপনার মধ্যে চিটিংবাজ লোক দিয়ে, কেন আমি চিটিংবাজি করিনি, আমি সত্য পথে চলি, এক টাইম খাই, কিন্তু আপনার মধ্যে লাশ উপরে বসে টাকা ভুন্তি করি না। সত্যি তুমি পত্রিকার সম্পর্কে কিন্তু এই বাবলিদি বা বাবলিদির যারা বেতনভোগ কর্মচারী অনেকগুলো বেরিয়ে গেছে, যারা ভুল করছেন তারা তিতুমির সম্পর্কে একটুখানি জেনে নেবেন। আপনাদের তবু আরেকবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই আদর্শ তিতুমির পত্রিকায় কিন্তু বাবলিদির মতন একজন সমাজসেবী উত্তর 24 পরগনা জেলার সাজিরহাটে থাকতেন, যিনি নিজেকে বলতেন ইন্ডিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী শিলা মিশ্র, এবং তার কাজ ছিল যে বারাসাতের যে আদালত আছে সেই আদালতে গিয়ে যে গরিবদের বিচার পাওয়ানোর নাম করে সেখান থেকে টাকা তুলতেন শিলা মিশ্র। এবং সেই শিলা মিশ্রর খবর প্রথম আদর্শ তিতুমির পত্রিকা ফাঁস করেছিল, যে বিচারকের নাম করে কিভাবে টাকা নেয় এবং বিচারকের ঘরে যারা থাকে তাদের কিভাবে মিষ্টির হাড়ি উপঢৌকন দেয়। সেই খবর তুলে ধরার পরে কিন্তু শিলা মিশ্র জেলে ছিলেন। 54 দিন জেলে থাকার পরে জেল থেকে বেরিয়ে এসে তারপরে কিন্তু তিনি কিছুদিন পরে তিনি অসুস্থতার কারণে মারা যান। আদর্শ তিতুমির, আর আপনি যে পত্রিকা বা নাম বলছেন বড় বড় পত্রিকার কথা, আদর্শ তিতুমির পত্রিকায় সেই খবর প্রকাশ হওয়ার 4 দিন পরে সেই প্রভাতী বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সাংবাদিক, দায়িত্ব নিয়ে বলছি, আমাকে ফোন করে সেই খবর নিয়ে তারা কিন্তু তাদের পত্রিকায় প্রকাশ করেছিল। আজকে 12,000 টাকা জমা দিলে কালকেই দিয়ে সুরেন্দ্র কুমার সিং হয়ে যাবে, যেরকম হয়েছে বাবলি হয়ে গেছে। তো বাবলি দিয়ে অনেক আপনি হুমকি ধমক চমকানি দিয়েছেন। আপনি ইতিহাস, তিতুমিরের ইতিহাসটা আপনার যে বললেন নদিয়া জেলার কারুর কথা, তাদের থেকে একটু ভালো করে জেনে নেবেন। তিতুমির বহু এরকম মানহানির মামলা গেছে এবং প্রত্যেকটা মামলায় কিন্তু তাদের জয়যুক্ত হয়েছে, তারা জয়যুক্ত হয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি না, তাই কিন্তু আমাদের শিরোনাম, আমাদের যে ট্যাগ লাইন তা রয়েছে, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আর মানুষের জন্য গলা তুলে কথা বলে, কারোর সঙ্গে শত্রুতা নেই, মিত্রতাও নেই, যেমন আপনার সঙ্গে নেই, কিন্তু আপনার দুর্নীতি, জালিয়াতি এটা আমরা তুলে ধরতে বদ্ধপরিকর। তাই আজকে আপনার পিএইচডি ডিগ্রি নিয়ে তুলে ধরলাম। আপনারা লক্ষ্য রাখবেন, এরপর আমরা তুলে ধরবো যে বাবলি